সবাইকে নমস্কার ও আদাব জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলেছি কলেজের ক্লাস শেষ করে আমরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখার জন্য। তো আজকে খেলা দেখার জন্য আমাদের মুডটাই আলাদা, চারদিকে মানুষ, উল্লাস আর পুরো পরিবেশটা একদম ফায়ার। আজকে এখানকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আজকে আমরা একসাথে স্টেডিয়ামের খেলা দেখবো এবং আজকের এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর সবুজ শেফালি, সুন্দর একটা পরিবেশ। যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম খুব সুন্দর একটা অনুভূতি হয়েছিল আমাদের। তার পাশাপাশি আমরা সরাসরি চলে এসেছি স্টেডিয়াম চারপাশেই সুন্দর চা বাগানে ভরা এবং আমরা স্টেডিয়ামের রাস্তাটা যে দেখতে পাচ্ছি খুব সুন্দর। তো আমরা দুজনে এগিয়ে যাচ্ছি। তো স্টেডিয়ামের ভিতরে দুজনে ঢুকলাম, আমাদের সাথে আমাদের কয়েকজন ফ্রেন্ডও ছিল, তারাও এসেছে। তো সবাই একসাথে খেলা দেখার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। স্টেডিয়ামে ঢুকবো। তো এখানে সামনে দুজন পরিচিত ছিল আমাদের ফ্রেন্ডের মধ্যেই পড়ে, তাদের সাথে কথা বলে আমরা এগিয়ে গেলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। তো এখানে আমরা যাচ্ছি। দেন এখানে যাওয়ার পর আমাদের এখানে কিছু প্রসিজার ছিল, মানে চেকিং। সে চেক করলো যে আমরা কিছু নিয়েছি কিনা, কি নিয়ে যাচ্ছি সেগুলো আর কি, এরকম সাধারণ কিছু প্রসেস। তো চেক করার পর এই যে তো আমরা তারপর এগিয়ে গেলাম। তারপর আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম। স্টেডিয়ামের যে দৃশ্যটা অসাধারণ, মানে লাইভ যে সরাসরি যে জায়গাতে মানে স্টেডিয়ামটা দেখার মজাই আলাদা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে খেলা চলছে, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, তারপরও আমরা স্টেডিয়ামে এসে এই যে গ্যালারির ভিউটা দেখেন, কত সুন্দর, মনোমুগ্ধকর। তারপর আমরা কিছু ফটো শুট করলাম, সেলফি, এই যে গ্যালারি। দেন খেলা উপভোগ করতেছিলাম। দেন তারপর তো খেলা চলছে, এই যে এখানে বসে আছে প্লেয়াররা, তাদেরকে আমরা দেখছি এবং ভিডিও ক্যাপচার করছি। তারপর তো আজকে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের থার্ড ডে, আমরা শেষের দিনে আসছি খেলা দেখতে। তো আসবো করে আসা হয়নি। দেন এখানে কে তামিম আছে, লিটন দাস, আরও অনেকে আছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারই এখানে আছে। এখানে অনেক লোক আছে, অনেক দর্শক বলতে তেমন নেই, কিছু ছিল এই সাইডে, আর আমাদের ওই সাইডে অনেক লোক ছিল। দর্শকগণ সবাই খেলা দেখছে, তো আমরাও খেলা দেখছি, সবাই খুব সুন্দরভাবে।